সংস্কার, এমন বিচার ব্যবস্থা যেখানে বিশেষ পার্সন না, একজন সাধারণ মানুষও যদি আদালতের কাছে যায় সে সঠিক বিচার পাবে। অথচ আমরা দেখছি ক্ষমতাসীনরা কলকাঠি নাড়ে, শুধু দেশের ভেতর থেকে না, দেশের বাইরে থেকেও তারা কলকাঠি নাড়ে। তাহলে কেমন স্বাধীন দেশ আমরা? আমরা বলি ভারতীয় আধিপত্যের কথা, কিন্তু আমাদের দেশের তো কোন কোন দেশের আধিপত্য নেই। বাংলাদেশে সারা বিশ্বে যদি আমি দাঁড়াতে যাই মাথা উঁচু করে, কয়টা দেশের উপরে সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি? আপনারা জবাব দিতে পারবেন? কেন আমাদের স্বাধীনতার 50 বছর উপরে চলে গেছে, আমার দেশ বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে, এখনো কেন জাতীয় হিসেবে, দেশ হিসেবে আমি সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? যখন দেশের বাইরে যান, শুনবেন বিশেষ কিছু পার্সন, তারা বিশেষ পুরস্কার পেয়েছেন, তারা বিশেষ কোনো একটা জায়গায় নির্বাচিত হয়েছেন, সেই জন্য তার সম্মান। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে মানুষ যখন শুনে যে এই পার্সনটা বাংলাদেশ থেকে এসেছে, তার জন্য কি যেন ভারতীয় বা ইউরোপীয় মতন আলাদা সম্মান থাকে? মুখোশ করা ছিলেন, তাদেরকে আমরা সুযোগ দিলাম, নির্বাচন না হোক, তারা তো আসলে জনসমর্থনে গঠিত সরকার, তারা কেন জনগণের জন্য আওয়াজ তুলতে পারলেন না? তার মানে কি আমার দেশ স্বাধীন না? তাহলে তো আমার দেশের সার্বভৌমত্ব প্রশ্নবদ্ধ। আজ যদি সেই সময় বিচার কার্য ঠিকভাবে করা হতো আমার জন্য, তাহলে আজকে যে জুলাই কন্যারা একইভাবে একই রকম মোল্লা নাটকে জেনে যাচ্ছে সেগুলো হতো না। যদি বিপিনুরের জন্য বিচার ব্যবস্থা কাজ করতো, তাহলে আজকে হাবিয়ার মৃত্যু হতো না। এই যে একের পর এক আমাদের সরকার ভুল করে তাদেরকে আমরা মাফ করে দিই, এই কথা আসলে বদলাতে হবে। যদি তারা ক্ষমতার চেয়ারে বসে তাদের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে সেই চেয়ার থেকে তাদেরকে উঠে আসতে হবে, পদত্যাগ করতে হবে, বলতে হবে ভুল হয়ে গেছে না, বলতে হবে যে আমরা বারবার ভুল করে ক্লান্ত, আমরা ঠিক কাজ করতে পারছি না, তাহলে দায়িত্ব জনগণকে দেওয়া হোক, দায়িত্ব উড়ার মতো নেতাদেরকে দেওয়া হোক যারা সাহসের সাথে সামনে এগিয়ে যেতে পারবে। আমি আমার এই বক্তব্য সংক্ষিপ্ত করবো, আমার সাথে নেতা কর্মীরা অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলবো, ঢাকা 8 আসনে এবার নির্বাচন করতে এসেছি। আশা করি বারবার ভুল করা সরকার নির্বাচন নিয়ে আর কোনো ভুল করবে না, যাতে নির্বাচিত সরকার এসে দেশটাকে সঠিক পথে পরিচালিত করতে পারে। আর সেই সরকারের অংশ যদি মেঘনা আলম হতে পারে ঢাকা 8 আসন থেকে, আমি কথা দিলাম একটা বিচার করতে আপনারা আমাকে প্রতিবাদ করতে দেখবেন না, বিচারের দায়িত্ব আমি নিজ হাতে তুলে দিবেন। ধন্যবাদ।